এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে। দুটা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে? অনলাইনে দিয়ে বসে থাকলেন, মানুষ আসবে, অনলাইনে ঢুকবে, ঢুকে দেখবে, দেখে বাস চলে যাবে, আপনাদের কাজ শেষ। একটা ছবির যত প্রচার হবে ততই প্রসার হবে, ততই দর্শক আসবে। ওনাকে ফোনে পাওয়া যায় না, উনি কাউরে ফোনও ধরেন না, উনি নাকি সবকিছু দেখেন। আপনারা জানেন যে আমাদের একজন প্রযোজক ইকবাল হোসেন জয় গত ঈদে তার ছবিটি সিনেপ্লেক্সে চালানোর জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেছিলেন। তখন ওনারা বলেছেন ছবিটা ঈদে না চালিয়ে ঈদের পরে একটা ডেট দেখে ওনারা খুব ভালোভাবে ছবিটি চালিয়ে দিবেন। কারণ হচ্ছে যে ঈদে অনেকগুলো ছবি আসছে, সেখানে হয়তো তাকে সেইভাবে শো দিতে পারবে না। এটাই ছিল বক্তব্য, কথাবার্তা আমাদের ইকবাল হোসেন জয় এবং সিনেপ্লেক্সের কর্মকর্তাদের সাথে, যিনি সিনেপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান রুহেল এমপি, ওনার সাথে সরাসরি কথা হয়েছিল। এরপরে যখন উভয়ে কথা বলে একটা মুক্তির ডেট ঠিক করা হলো, রিলিজ ডেট ঠিক করা হলো, তখন দেখা গেল যে ছবিটা যখন প্রযোজক নিজেই তার কাছে, যখন দর্শকরা বা তার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছে সিনেমাটা দেখতে যাবে হলে কোথায় চলছে, তো তখন তিনি আর এটার কোনো সদুত্তর দিতে পারেননি। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে একটা নভ থিয়েটার একটা জায়গা আছে বিজয় সরণির, সেখানে সমরাস্ত্র জাদুঘর সম্ভবত, সেইখানে একটা সিনেপ্লেক্স আছে। এবং সত্যিকার অর্থেই ওইখানে যে একটা সিনেপ্লেক্স আছে, আমিও প্রযোজক হিসেবে এত বছর ধরে আমি এই প্রথম জানলাম, আর আমার যে প্রযোজক ইকবাল, যার ছবিটা রিলিজ হয়েছিল, সেও প্রথম জানলো যে এই সমরাস্ত্র জাদুঘরে একটা সিনেপ্লেক্স আছে। তো সেই জায়গাটাতে শো দিয়েছি। তা আমরা এই সিনেমার ব্যবসা করি। আর একটা শো দিয়েছে নাইট শোর মতো একটা সময়, সেইটা বোধহয় সনি স্কোয়ারে, যেখানে টিকিটের দাম 500 টাকা। সবচেয়ে হাইয়েস্ট যে টিকিটটার দাম, সেই হলে সেই সিনেমাটা দিয়েছে, তাও আবার নাইট শোর মতো শোতে। আমরা এতদিন ধরে আমরা এই সিনেমা হল নিয়ে, সিনেমা হলের সংকট নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরাই কিন্তু কোনোদিন জানি না যে এই সমরাস্ত্র জাদুঘরে কোনো সিনেপ্লেক্স আছে। তাইলে দর্শক জানবে কোত্থেকে? তাহলে আমরাই তো জানি না। আমি নিজেই জানি না যে আমরা এত আন্দোলন সংগ্রাম করছি সিনেমা হল নিয়ে, এত আন্দোলন সংগ্রাম করছি আমরা চলচ্চিত্র নিয়ে, আমরাই জানি না। তাহলে এই যে আলোচনা করে তার ছবিটা যে ঈদের থেকে তার এই রিলিজ বন্ধ করা হলো এবং দুজনে পরামর্শ করে ঈদের পরে রিলিজ করলো, তাহলে সেই সুবিধাটা কোথায় দিল? তাও 2টা শো, ঈদের পরেও 2টা শো। এই যে একটা এই সহযোগিতা বলেছে যে ঈদের পরে সহযোগিতা করবে, সেই সহযোগিতার রূপ হচ্ছে এরকম, ধরন হচ্ছে এরকম যে 2টা শো, একটা শো 500 টাকার টিকিট, আর একটা শো ওই হল কেউ চিনে না। তাহলে এই যে প্রযোজকটাকে এইভাবে কি সহযোগিতা করলেন, এইভাবে তাকে যে সর্বশান্ত করলেন তার এই ছবিটা, এটা তো ঠিক হয়নি। এইটার বিরুদ্ধেই আজকে সেখান থেকেই শুধু এক ইকবাল নয়, এইরকম আমাদের সমস্ত প্রযোজকের সাথে একই ব্যবহার করা হচ্ছে, একই বিহেভ করা হচ্ছে। প্রতিটা ঈদে সমস্ত প্রযোজকের কাছ থেকে, ম্যাক্সিমাম প্রযোজকের কাছ থেকে একটা ফোন পাই, বারবার ফোন পাই যে সিনেপ্লেক্সের এই যে যিনি এইটা দেখাশোনা করেন, এই যে ম্যানেজার মহিলা, ওনাকে ফোনে পাওয়া যায় না, উনি কাউরে ফোনও ধরেন না, উনি নাকি সবকিছু দেখেন, দেখাশোনা করেন, ওনার ফোন আর আমাদের কোনো প্রযোজকও পায় না, ওনাকে ধরতেও পারে না। আর হচ্ছে যে এইটা ওনারা নিজেরা কোনটা চালাবে নিজেরা ঠিক করে, আর কাউরে ফোনও ধরে না, সেটা তো হতে পারে না। আর হচ্ছে যে এই যে আমরা এত বছর ধরে আমরা সিনেমা রিলিজ করি, এইখানে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, একটা প্রথা চালু হয়ে গেল যে কোনো সিনেমা একটা করে শো দেয় সারাদিনে। আমরা তো এটা কোনোদিন দেখিনি। আমাদের সিনেমা যে হলে রিলিজ হয়েছে সারা সপ্তাহ সে একই ছবি চলেছে সারা সপ্তাহ, এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে ছবির পরবর্তী সপ্তাহ, তারপরের সপ্তাহ, অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা, এইভাবেই তো চলে আসছে। এই একটা করে শো দিয়ে, এই 2টা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে? আপনারা বলেন। এই যে ওনারা যে এই সর্বনাশী খেলা খেলতেছে, এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে। এটা তো আমরা চাই না, এটা তো আমরা হতে দিব না। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ছবি আপনারা চালান, আমাদের কোনো বক্তব্য নেই, আপনারা দেখে শুনেই চালান, কিন্তু আমাদের ছবি চালাতে হবে। এবং প্রত্যেকটা ছবির যে ছবি চালাবেন, আপনাদের অনেকগুলো সিনেপ্লেক্স, সবগুলো ছবি সব সিনেপ্লেক্সে চালাবেন না, একটা সিনেপ্লেক্সে একটা ছবি চালাবেন। একটা করে শো, 2টা করে শো দিয়ে আমরা আর ছবি চালাবো না। তারা নিজেরা কোনো পাবলিসিটি করে না, তারা অনলাইনে পাবলিসিটি দিয়ে দেয়।
তো একটা সিনেমা আমাদের দেশ বলেন অনলাইন ব্যবহার করে কতজন পাবলিক বা কতজন জনগণ তারা অনলাইনে অভ্যস্ত বা অনলাইন ব্যবহার করেন বলেন কত পার্সেন্ট? আমার মনে হয় না 15%, 20% যারা অনলাইনে দেখে সব কিছু করে, অনলাইনে দেখে সিনেমার টিকিট কাটে, অনলাইনে শপিং করে, অনলাইনে রেস্টুরেন্টের বুকিং দেয়, এগুলো তো এখনো আমাদের দেশে সেই ট্রেন্ড চালু হয়নি। এই যে অনলাইন, আপনারা ছবিটা চালাবেন, ছবির জন্য তো কিছু খরচ আপনারা করবেন। আপনারা কেন আপনাদের পাবলিসিটি দিতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা আপনাদের মতো অনলাইনে দিয়ে বসে থাকলেন, মানুষ আসবে, অনলাইনে ঢুকবে, ঢুকে দেখবে, দেখে বাস চলে যাবে, আপনাদের কাজ শেষ। কিন্তু ক্ষতিগ্রস্ত তো প্রযোজক, তার ছবিটা যত, আপনারা জানেন যে প্রচারেই প্রসার, একটা ছবির যত প্রচার হবে ততই প্রসার হবে, ততই দর্শক আসবে। সো সেই কাজটা আপনারা করেন না, এটাও একটা আপনাদের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ, গুরুতর অভিযোগ।